আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা আজকে তৈরি করেছি টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার তৈরি করার জন্য আমি আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর এগুলাকে কেটে আমি এর মধ্যে মরিচ গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া অ্যাড করতেছি। তারপর আমি এগুলোকে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে আমগুলোকে আমি রোদে শুকাতে দিব, কেননা রোদে না শুকালে আমগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এগুলো অনেক দিন সংরক্ষণ করা যায় না। এজন্য আমি আমগুলোকে 2 থেকে 3 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নেব, যাতে করে আমের গায়ে কোনো পানি না থাকে। শুকানো অবস্থায় আমি আমগুলোকে কয়েকবার উল্টে পাল্টে দেব, যাতে করে এপিঠ ওপিঠ দুপিঠেই সুন্দর করে শুকিয়ে যায়। তারপর এই যে আমার আমগুলো শুকানো শেষ। এখন আমি একটা পাত্রে প্রায় 2 কাপের মতো সরিষার তেল নিয়েছি। তারপর এখানে অ্যাড করতেছি তেজপাতা, 2টো এলাচ, কয়েক টুকরো দারচিনি। এগুলোকে হালকা একটু তেলে ভেজে তারপর আমি এর মধ্যে হচ্ছে আগে থেকে কেটে রাখা 2 কাপের মতো রসুন কুচি এখানে অ্যাড করে দিব। এরপর আমি এখানে 4 থেকে 5টার মতো শুকনো মরিচ অ্যাড করে নিব। তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব। শুকনো মরিচটা আসলে যে যার স্বাদ মতো দিতে পারে। এখানে শুকনো মরিচ থেকে খুব একটা ঝাল বের হয় না, যেহেতু এগুলো আস্ত থাকে। তো এজন্য যে যেরকমটা খায় ওরকমটাই অ্যাড করে। আমি যেহেতু ঝাল কম খাই তাই আমি কম ঝালে অ্যাড করেছি। এই পর্যায়ে আমি হাফ চামচ হচ্ছে আদা বাটা অ্যাড করেছি। তারপর আবারও হচ্ছে আমি পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ, হালকা একটু জিরার গুঁড়া অ্যাড করব। আমি শুকানোর আগে সবগুলো মশলা একটু একটু করে দিয়েছি, যাতে করে একেবারে আচারের ভেতরে এগুলা ঢুকে। এজন্য আমি এখন স্বাদ মতো অ্যাড করতেছি। যদি প্রয়োজনে লাগে পরবর্তীতে আমি আরও একটু অ্যাড করব। এটা আমি পরবর্তীতে টেস্ট দেখব যে আসলে আমার লবণ ঝাল সব কিছু ঠিক মতো হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমি আর একটু অ্যাড করব, আর হলে তো আর দেওয়া লাগবে না। এই পর্যায়ে আমি হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি একটু বেশি দিচ্ছি, কেননা আমগুলো অনেক বেশি টক ছিল। চিনি যদি বেশি না দেওয়া হয় তাহলে খেতে খুব একটা ভালো লাগে না। অনেকে টক আম পছন্দ করে, তারা কম চিনি দিয়েও করতে পারেন। আমি যেহেতু একটু মিষ্টি আচার পছন্দ করি তাই আমি একটু মিষ্টি বেশি দিয়েছি। তো এই পর্যায়ে হচ্ছে আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখলাম যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন হচ্ছে আমি আগে থেকে 5 ফোড়ন গুঁড়া করে রেখেছি, ওটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে সব কিছু পরিমাণ মতো নিয়েছি, কোনো মাপঝোপ নিই নাই যে একটুক একটুক একটুক। সব কিছু পরিমাণ মতো আমি আমার মতো করে নিয়েছি, আর আমি বাড়তি কোনো মশলাও এখানে অ্যাড করি নাই। এ পর্যায়ে আমি হচ্ছে একবারে সবশেষে সিরকা দিয়ে নিব। সিরকা দিয়ে আমি 3-4 মিনিট জাল করে নিব। তারপর হচ্ছে এই যে আমার আচারগুলো রেডি হয়ে গেল। তারপর এই যে আচার নিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম এদিকে সেদিকে, এই আর কি। তো এই হচ্ছে আমার আমের আচার। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আর চাইলে আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। আল্লাহ হাফেজ।